ইতিহাস, ঐতিহ্য, গৌরব এবং সাফল্যের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা জানেন ঢাকা কলেজের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। এই কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে যুগের যুগ বিভিন্ন সময়ে মেধা এবং সূর্য সন্তানদের জন্ম দিয়েছে এবং এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে। শুধু মেধাবী এর বাহিরেও অনেক সময় এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সামনে থেকে লড়াই করেছে, নেতৃত্ব দিয়েছে এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪শে জুলাই গণঅভ্যুত্থানেও ঢাকা কলেজের শিক্ষার্থীদের অনেক অবদান রয়েছে। আমরা সাবেক বর্তমান সবাই একত্রিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার সাংবাদিক, ছাত্র, শিক্ষক সহ ঢাকা কলেজের সাবেক সকল ডিসিয়ান আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আজকের এই ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা ঢাকা কলেজের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দদেরকে শুভেচ্ছা জানাই, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা শুভেচ্ছা জানাই। ঢাকা কলেজ এমন একটা জায়গা যেখানে তারা অন্যদেরকে আরও পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের যে কার্জন হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনের যে রূপকার তারা হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ এদেশের প্রতিটা সংকটে যেভাবে দাপিয়ে বেড়েছে, সর্বশেষ বা জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাইন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর এরিয়াতে সব পুরো বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এর আগেও এদেশের মানুষ যখনই সংকটে পড়েছিল, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটা জায়গায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের গৌরবাঞ্জল যে ইতিহাস ছিল সেই ইতিহাসে স্বাক্ষর রেখেছে। পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সবসময় মারামারি করে না, দেশের মানুষের জন্য কাজ করে এবং তাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে একাডেমি এক্সেলেন্সি সেটা আজকে তার একটা বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন যে আমাদের সকালে ঢাকা কলেজের প্রোগ্রাম হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমানে গভর্নর আছে তিনিও ঢাকা কলেজের শিক্ষার্থী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন জায়গায় লেখক, গবেষক, শিক্ষক, সাহিত্যিক সকল সেক্টরেই ঢাকা কলেজের পদচারণা বিরাজ রয়েছে। আমরা আজকের এই দিনে আমরা ঢাকা কলেজকে আমরা কিছু দেওয়ার সুযোগ নেই, ঢাকা কলেজের আলো আমরা নিজেরা আলোকিত হচ্ছি। ঢাকা কলেজের কারণে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করতে পারছি। আমি ঢাকা কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি প্রাউড ফিল করি। এমন একটা জায়গায় আমি পড়ার সুযোগ পেয়েছি। আশা করি ঢাকা কলেজের সেবায় পুরো বাংলাদেশে আয়োজিত হবে, তারা নিয়োজিত থাকবে। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত একটি ক্যাম্পাস, এর চেয়ে আরও অনেক বড় এবং আরও অনেক বড় উপভোগ্য একটি কনসার্ট উপহার দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে সময়ের পরিক্রমায় ঢাকা কলেজ তার নিজস্ব মাটি আত্মহতি দিয়ে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের আন্দোলন সংগ্রামের যেরকম ইতিহাস আছে, শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিজ্ঞানেও বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ঢাকা কলেজের ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা এখন এই জায়গায় এসে বুঝতে পারছি যে ঢাকা কলেজের পরিধিটা আরও অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। আমি আসলে ১৮৫তম এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি।